নমস্কার, এনি 24 আপনাদেরকে স্বাগত। আমি আলপনা ধর। বাংলাদেশ কাণ্ডে সরব হলো আমরা বাঙালি রাজনৈতিক দল। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, মৌলবাদী ও উগ্রবাদী সৃষ্টি, চলমান হিংসা, বিদ্বেষ, মনীষীদের মূর্তি ভাঙচুর, ধর্মীয় ও রাজনৈতিক সংখ্যালঘুদের উপর বর্বরোচিত আক্রমণ বন্ধ ও হিংসা নয় শান্তি, এই বার্তা নিয়ে আজ 14 অগস্ট 2024 আমরা বাঙালি দল কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের মারফত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির নিকটে স্মারকলিপি প্রদান করে এবং কলকাতার ব্যাকবাগানে একটি পথসভা করা হয় দলের তরফে। আমরা বাঙালি কেন্দ্রীয় সচিব জ্যোতি বিকাশ সিনহা, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তপময় বিশ্বাস ও কেন্দ্রীয় প্রকাশন সচিব প্রণতি পাল এদের প্রতিনিধি দল বাংলাদেশ উপ হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করে সাংবাদিকদের মুখোমুখি হয় জ্যোতি বিকাশ সিনহা ও তপময় বিশ্বাস জানান, বিগত কয়েক সপ্তাহ যাবৎ সমাজ মাধ্যমে আপলোডেড ভিডিও, ছবি ও সংবাদ মাধ্যম মারফত বাংলাদেশের বহু হিংসাত্মক ঘটনাক্রম দেখে জেনে আমরা অত্যন্ত মর্মাহত। সংবাদের প্রকাশ ইতিমধ্যে বাংলাদেশের কয়েকশো বাঙালি নারী, পুরুষ, শিশু হিংসার বলি হয়েছেন। একদল হিংসায় উন্মত্ত দুষ্কৃতী বাংলাদেশের সাধারণ নিরীহ বাঙালিদের উপর চরম নির্যাতন চালাচ্ছে, সম্পত্তি ধ্বংস করে সন্ত্রাস ও নির্যাতন ও নিপীড়নের বাতাবরণ সৃষ্টি করেছে। এছাড়াও বিশ্ববরেণ্য মনীষীগণের মূর্তি, ছবি ভাঙচুর সহ বাংলাদেশের সাংস্কৃতিক জগৎ ও সন্ত্রাসের কালো ছায়া নেমে এসছে। এমতাবস্থায় বাংলা ও বাঙালির কল্যাণে নিবেদিত সংবেদনশীল সংগঠন হিসাবে আমরা বাঙালির পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ নিরীহ বাঙালিদের উপর নির্যাতন, নিপীড়ন বন্ধ করা, বিশ্ববরেণ্য মনীষীদের অবমাননা, অসম্মান রোধ করা, বাংলাদেশের প্রত্যেক নাগরিকদের মৌলিক অধিকার, মান সম্ভ্রম, জীবন জীবিকা, সম্পদ ও সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিতকরণ সহ প্রকৃত দোষীদের কঠোরতম শাস্তির দাবি এবং বাংলাদেশে স্বাভাবিক জীবনযাত্রা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করে দ্রুত নাগরিকদের মনকে ভয় ও আতঙ্কমুক্ত করার আবেদন নিয়ে কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনার মারফত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি প্রেরণ করি। এদিনের কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন আমরা বাঙালি কেন্দ্রীয় অর্থ সচিব মোহনলাল অধিকারী, বিশিষ্ট প্রাউটিস্ট প্রবীণ আমরা বাঙালি নেতা প্রাক্তন সচিব বকুল চন্দ্র রায়, কেন্দ্রীয় যুগ্ম সচিব হিতাংশু বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় প্রকাশন সচিব প্রণতি পাল, সমতট সাংগঠনিক সচিব জয়ন্ত দাস, কেন্দ্রীয় প্রচার সচিব উজ্জ্বল ঘোষ, বিশিষ্ট নেতা বিকাশ বিশ্বাস, বাপি পাল, মিন্টু বিশ্বাস, অরূপ মজুমদার, সুশীল জানা, স্বাগত ব্যানার্জি, সাগরিকা পাল, সুনন্দা সাহা, নিরঞ্জন সাহা, সুবোধ কর, শঙ্কর সরকার, কিষাণু ব্যানার্জি প্রমুখ। এভাবে আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। দিতেই হবে, দিতেই হবে, বাংলাদেশের প্রত্যেকটি নৌকারীদের জাতীয় সুরক্ষা দিতে হবে, দিতেই হবে, দিতেই হবে, বাংলাদেশের প্রত্যেকটি বাঙালি ভাই বোনের চাকরি, ব্যবসা এবং জীবন জীবিকার নিশ্চিততা দিতে হবে, দিতেই হবে, দিতেই হবে। বাঙালি জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখো বাঙালিদের উপর নির্যাতন করা চলছে না, চলবে না। চলছে না, চলবে না। বাংলাদেশের সাধারণ বাঙালিদের উপর ভিডিও নির্যাতন করা চলছে না, চলবে না। বাংলাদেশে প্রত্যেকটি বাঙালির উপর যে নিধনযজ্ঞ চলছে মৌলবাদী গোড়া দুষ্কৃতীদের হাতে, এর বিরুদ্ধে সরব হয়ে প্রত্যেকটি বাঙালির সেখানে নিরাপত্তা, বাঙালির নারীদের মান সম্মান ইজ্জতের নিরাপত্তার সুনিশ্চিততা, এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি বাঙালিকে বাঙালির জীবন জীবিকা, ব্যবসা, চাকরি, বাণিজ্য, ঘরবাড়ি এর মতন যে মৌলিক উপাদান, অর্থাৎ বেঁচে থাকার যে মৌলিক উপাদান আজকে বাংলাদেশের বাঙালিদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা কলকাতা ডেপুটি হাই কমিশনার মারফত একটি স্মারকলিপি দিয়েছি। মাননীয় বাংলাদেশের রাষ্ট্রপতির নিকট আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট, অবিলম্বে বাংলাদেশে বাঙালি নির্যাতন বন্ধ করতে হবে। অবিলম্বে বাংলাদেশের যে সমস্ত বাঙালি মনীষী, রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিশ্ববরেণ্য, যারা বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, যারা বিশ্ব মানবতার প্রতীক হয়েছেন, সেই সমস্ত বিশ্ববরেণ্য মনীষীদের প্রতি অবমাননা, তাদের মূর্তি ভাঙচুর, এসব যাতে অবিলম্বে বন্ধ হয়। এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি নারীর ইজ্জত, তাদের সব কিছু, তাদের জীবন জীবিকার নিরাপত্তা সুনিশ্চিত করা, এই দাবিতে আমরা স্মারকলিপি দিচ্ছি। আমরা পরিষ্কার ভাষায় আমরা এখানকার বাঙালিদের কাছেও একটা বিষয় তুলে ধরতে চাই। আজকে বাংলাদেশে যে হাজার হাজার বাঙালিদের যে নিধনযজ্ঞ দেখছেন, সেই নিধনযজ্ঞের পেছনে রয়েছে উর্দু সাম্রাজ্যবাদ। পরিষ্কার বলছি, উর্দু সাম্রাজ্যবাদের উস্কানি, উর্দু সাম্রাজ্যবাদের মদতে ওপারে বাঙালিদের মধ্যে হিন্দু মুসলিম বিভেদ এনে
শুরু করেছে, ছাত্রীঘাতী সংঘাতে বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তুলেছে উর্দু সাম্রাজ্যবাদ। একইভাবে ভারতবর্ষে হিন্দি সাম্রাজ্যবাদ চাইছে পশ্চিমবঙ্গ এবং ভারতের মাটিতে বাঙালিরা যাতে হিন্দু মুসলিম সহ ধর্মীয় বিভেদে নিজেদের মধ্যে লড়াই, রাজনৈতিক বিভেদে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু করে। এটা কিন্তু চক্রান্ত। ওপারে যেরকম উর্দু সাম্রাজ্যবাদ, এপারে রয়েছে হিন্দি সাম্রাজ্যবাদ। এই দুয়ের বিরুদ্ধে আমরা বাঙালি আজকে আপনাদের ডাক দিচ্ছে, ঐক্যবদ্ধ হন, আমাদের সঙ্গে গলা তুলে বলুন, হিন্দি নয়, উর্দু নয়, বাংলায় বাংলা চাই। বাংলা চাই, বাংলা চাই, হিন্দি নয়, উর্দু নয়, বাংলায় বাংলা চাই। বাংলা চাই, বাংলা চাই। তুমি কে আমি কে, বাঙালি, বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি, বাঙালি, এই তুমি কে আমি কে, বাঙালি, আমরা সবাই, বাঙালি, আমরা সবাই, বাঙালি, এই পেটবাগানে, বাঙালি, এই সাইডে, বাঙালি, এই কলকাতাতে, বাঙালি, এই আসামেতে, বাঙালি, ত্রিপুরায়, বাঙালি, ঝাড়খণ্ডে, বাঙালি, লড়াইয়েতে, বাঙালি, এই স্বাধীনতায়, বাঙালি, এই নবজাগরণে, বাঙালি, এই সাহিত্যে, বাঙালি, শিল্পকলায়, বাঙালি, এই তুমি কে বাঙালি, আমি কে, বাঙালি, আমরা